যাব আমার পরের বক্তার কাছে, তার আগে আমি একটা বাইট শোনাতে চাই। আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের প্রিয় মন্ত্রী চন্দ্রিমা ম্যাডামও অপারেশন সিঁদুর নিয়ে অনেক কথা বলেছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন শুনুন। মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে আগেও আমরা বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছে। কি করেছেন মেয়েদের জন্য, কি করেছেন জিজ্ঞাসা করতে চাই। আরজি কর আমরাই তো করেছি, আমরাই তো ধরেছি, রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও কি হলো, হাতরাস কি হলো? আপনাদের একটু ভাবতে হবে যে মেয়েদের নিয়ে এই খেলাটালা করবেন না। আমি সরাসরি যাব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক যারা মুখপাত্র, তাদের কাছে যাব। প্রফেসর দীপঙ্কর সরকার, আজ সকালবেলা প্রধানমন্ত্রী, ভোর রাত্রে প্রধানমন্ত্রী কথা বলেছেন ভারতের সময়, এবং আজকে বিক্রম মিস্ত্রি স্পষ্ট জানিয়ে দিলেন অপারেশন সিন্দুর ভারত বন্ধ করেছে নিজের শর্তে, নিজের ডিসিশনে, নিজের সময়। ট্রাম্পকে সরাসরি বলা হলো। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট নিয়ে তো বিরোধীরা বলছেন যে নরেন্দ্র সারেন্ডার করে দিয়েছে। বলুন স্যার। দেখুন, 6 এবং 7 তারিখে যে ঘটনাটা ভারতীয় সেনার বীরত্বে পাকিস্তানের 10টি সামরিক ঘাঁটি সহ জঙ্গি ঘাঁটির উপর যে আক্রমণ হলো 24 মিনিটের মধ্যে, যে বীরত্ব সারা দেশ সারা বিশ্বের কাছে ভারতের মুখকে উজ্জ্বল করলো। ভারতের সামরিক ক্ষেত্র বলুন এবং ভারতের পারমাণবিক ক্ষেত্র বলুন, ভারতের বিজ্ঞান ক্ষেত্রে বলুন, যে উন্নয়নের ক্ষেত্রে সারা বিশ্বের কাছে ভারতের বার্তাকে পৌঁছে দিল, সেই বার্তাকে ছোট করার জন্য, শুধুমাত্র রাজনীতি বিরোধিতা করার জন্য ভারত সরকারের, মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে এই ইন্ডিজোটের পিণ্ডিরা মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে ভারতের বিরোধিতায় নেমে পড়ল, এবং সেই বিরোধিতা করতে গিয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের টুইটটাকে বড় করে দেখাতে শুরু করলেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই ডোনাল্ড ট্রাম্পের টুইটটা যে কতটা ফেক ছিল সেটা মোদিজির বার্তার মধ্যে প্রমাণ হয়েছে। মোদিজি ফোন করে তাকে বলতে বাধ্য হয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পকে এই কথা বলতে ডোনাল্ডকে মেনে নিতে হয়েছে যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত করেনি, ভারত চায়নি বা হয়নি। কারণ এটা ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না, শুধু মোদিজির সরকারের স্ট্যান্ড নয়, এটা ভারত সরকারের স্বাধীনতার পর থেকে সেই 1947 থেকেই স্ট্যান্ড। ভারত পাকিস্তানের মধ্যে আলোচনায়, কাশ্মীর সম্পর্ক ব্যবস্থায় কোনোদিনই তৃতীয় পক্ষের স্থান নেবে না। সেদিনও যে স্ট্যান্ডটা ছিল ভারত সরকারের, আজকেও ভারত সরকারের সেই স্ট্যান্ডটা আছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি দৃঢ়ভাবে আজকে তার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যক্ত করে বলে দিয়েছেন যে কী পরিস্থিতিতে ভারত সরকার সেদিন ছিল, আজকে ছিল। কিন্তু কথা হচ্ছে ইন্ডিজোটের, এই ইন্ডিজোট সহ্য করতে পারছে না, কারণ ইন্ডিজোট 10ম স্থানে ভারতের অর্থনীতিকে দেখেছিল, আজকে সেই ভারতের অর্থনীতি 4র্থ স্থানে 5ম স্থানে যাওয়ার দেখে এই ইন্ডিজোট ভারতের সামরিক অবস্থানে যেখানে রেখে গেছিল। কোনোদিন ভাবিনি ব্রহ্মস মিসাইল ভারতে উৎপাদন হবে, এবং সেই ব্রহ্মস মিসাইল কেনার জন্য বিশ্বের নেতারা ভারতের কাছে বলবে যে আমাদের বিক্রি করো। ইন্ডিজোট কখনোই চায়নি যে আজকে G7-এর সদস্য না হওয়া সত্ত্বেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি G7-এর এই 8ম সদস্যরা আমন্ত্রিত পান। G7টাকে বর্ধিত করে G9 করার জন্য সমস্ত 7-এর প্রতিনিধিরা সহমত হয়েছে এবং প্রস্তাব নিয়েছে, এবং মার্কিন প্রেসিডেন্ট বলতে বাধ্য হচ্ছে যে 8ম কান্ট্রি সে ভারত। অর্থাৎ আজকে ভারতের যে উন্নয়ন, প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতের বিশ্বের যে অবস্থান, সেটাকে ইন্ডিজোট কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধিতা করছেন। এবং ট্রাম্পের একটা টুইট নিয়ে দেখুন, ট্রাম্প সকালে একটা টুইট করে বিকালে কালকে বলেছিলেন যে স্যালেন্ডার করার কথা। আমি ট্রাম্পের মুখপাত্র নয় বলতে চাইছি না, কিন্তু আজকের দিনে যার নিয়ে ভারত পাকিস্তানের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু ভারত পরিষ্কার করে দিয়েছে যে ট্রাম্পের যে কথা ছিল সেটা অসত্য কথা ছিল, এবং সেটাই পরিষ্কার করে দিয়েছেন বিক্রম মিস্ত্রি। এটা আমাদের বলার নয়, ভারতের বিদেশ সচিব বলেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।